আসসালামু আলাইকুম। হাইলাকান্দির যে খাটলিছড়ার বিধায়ক এমএলএ জামুদ্দিন লস্কর, উনার আমি বর্তমানে আর ওনার কথা কইতাম কিতা আপনারা ভিডিও ক্লিপ লাগাইল আছে, আপনারা ভিডিওটা শুনিলাইন আর খুব বেশি বালা বেশি ভিডিওটা শেয়ার করে দিবা। আমি পুরা ভিডিও ক্লিপ লাগাই আর শুনইন। 100% 520 পরিবার ইসলাম ধর্মাবলম্বী মুসলিম মানুহবিলাক উচ্ছেদ করা হয়েছে। 7টা মসজিদ উচ্ছেদ করা হয়েছে। আইন ফরেস্ট বাঁচিব আমিও চাও, কিন্তু আইনটো অনলি ইসলাম ধর্মাবলম্বীর ওপৰত ব্যৱহাৰ করা হয়েছে। মুখ্যমন্ত্রী সদায় মিডিয়াত আমি চাও কৈ থাকে যে মিয়া আৰু বাংলাদেশ, কিন্তু আমাৰ ইয়াত এটাও বাংলাদেশী আর মিয়া নাই। আমার সমষ্টিটো হৈছে কাটলিছড়া অসম মিজোরাম সীমান্তবর্তী সমষ্টি। 99 কিলোমিটার অন রেকর্ড বর্ডার এরিয়া। আপুনি আমার সমষ্টিত গৈছিলে এইটো ঠাইত গাড়মুড়া, যেটো আমার বর্ডার এরিয়া, তাতে আমিও আছিলো। এইবার উচ্ছেদ হয়েছে এই ফেব্রুয়ারি 2026 দামছড়া ফরেস্ট রিজার্ভ যেটো ভিলেজ, তাতে 520টা ফ্যামিলি উচ্ছেদ হয়েছে। তাতে এটা লজ্জাজনক ঘটনা হয়েছে। আমার মুখ্যমন্ত্রী সদায় মিডিয়াত আমি চাও কৈ থাকে যে মিয়া আর বাংলাদেশ, একটা শেয়ার মারি দিও। এটাও বাংলাদেশী আর মিয়া নাই। হাইলাকান্দি জিলাখনত 68% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাতে যেটো উচ্ছেদ কার্য হয়েছে তাতে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছে। আমার ইয়াং সম্প্রদায়ের মানুষ, জেনারেল কাস্ট, ট্রাইবেল মানুষ আছে, এসটি, আর জেনারেল মুসলিম আছে, ইসলাম ধর্মাবলম্বী। তাতে গোটেই ধর্মাবলম্বীর মানুষ আছে প্রায় 2000 পরিবার, কিন্তু তাতে 520 পরিবার 100% 520 পরিবার ইসলাম ধর্মাবলম্বী মুসলিম মানুহবিলাক উচ্ছেদ করা হয়েছে। 7টা মসজিদ উচ্ছেদ করা হয়েছে। আইন ফরেস্ট বাঁচিব আমিও চাও, কিন্তু আইনটো অনলি ইসলাম ধর্মাবলম্বীর ওপৰত ব্যৱহাৰ করা হয়েছে। তার পাছত 2-3 তারিখ উচ্ছেদ হয়েছে। আমি এইটো সমষ্টির বিধায়ক ডিসি ডিওভর লগ ধরিছো, কিন্তু তার পিছদিনা 4 তারিখ অন্য ধর্মাবলম্বীর মানুহে দখলদারি কৰি আছে। ইমান লাজৰ কথা। 520 ফ্যামিলি ওলাইছে, বেলেগ ধর্মাবলম্বী মানুহে জবরদখল কৰি আছে। আমি ডিসি ডিওভর লগ ধরিলো, কলো এতিয়া সাম্প্রদায়িক দাঙ্গা হব। 520 ফ্যামিলি ওলাইছে আর বাকি বেলেগ মানুহে এইটো রিজার্ভ দখল কৰি আছে। এইটো আইনৰ কাম, আপোনালোকে আইনত কৰক। আজি এই ইনাৰলাইন বৰ্ডাৰ এৰিয়া যেটো, তাতে আমাৰ অসম মিজোৰাম বৰ্ডাৰত 99 কিলোমিটাৰত বিভিন্ন ধৰ্মাৱলম্বীৰ মানুহে পাহাৰৰ কাম কৰি আছে। যোৱা কিছুদিন পূৰ্বে মিজোৰাম আৰু আমাৰ অসমৰ ভিতৰত যুদ্ধকালীন তৎপৰতা হৈছে। 5 জন আৰক্ষী নিহত হৈছে, এজন SP আহত হৈছে। যোৱা গভৰ্ণমেণ্ট যেতিয়া কংগ্ৰেছ আছিলে তেতিয়া হাজাৰ হাজাৰ বিঘা জমি মিজোৰামে দখল কৰিছে। প্ৰায় অন ৰেকৰ্ড 7000 হেক্টৰ জমি। আমি এছেম্বলিত কুৱেশ্যন দিছোঁ, ৰিপ্লাইও পাইছোঁ। 7000 হেক্টৰ জমি মিজোৰামে লৈ গৈছে। আজি যেটো উচ্ছেদ পৰ্ব ইনাৰ লাইন এৰিয়াত হৈ আছে, এই জমিটো আমাৰ অসম চৰকাৰে বাচাই ৰাখিব পাৰেনি না মিজোৰামে লৈ যাব? আগতে 7000 হেক্টৰ বিঘা জমি লৈ গৈছে। আৰু এইবিলাক মানুহ ভাৰতীয় নাগৰিক। 1 ইঞ্চি লেণ্ড নাই। লেণ্ডলেছ মানুহক এটা বিধান আছে, লেণ্ডলেছ মানুহক আমাৰ খাছ লেণ্ড বা চিলিং লেণ্ডৰ পৰা দিব লাগে। এইটো আমি ডিচিৰ লগতো কথা কৈছোঁ। আপুনি স্পিকাৰ মহোদয়ক অনুৰোধ কৰিছোঁ, আপুনি এইটো ঠাইত গৈছে, আমিও আছিলোঁ। এই মানুহবিলাকৰ যিবিলাকৰ লেণ্ড নাই, যদি অলপ অলপ লেণ্ড আমাৰ চৰকাৰৰ পৰা দিব পাৰে তে মানুহবিলাক জীয়াই থাকিব। এইটোই আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও, কারণ 2-3 জন নেতা হইলে গিয়ে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মাঝে পুরা, কিন্তু ও একজনের দেখি আর খামর কিছু মাত মাতি রাতে ইটা বিষয় নিয়ে কেউ খান দিতা না, কারণ এগুলো কি অকমাত আজকাল বাত নাই তে। কারণ সুজামুদ্দিন সাহেবে যেখান কইছেন আমার খুব ভালো লাগছে। আপনার মতামত